যেসব নারী পরিবার বা স্বামীর অবাধ্য হন, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদেরকে আটকে রাখা হয় কুখ্যাত গোপন কারাগারে। সেখানে নিয়ে চালানো হয় ভয়াবহ নির্যাতন। শুধু তাই নয়, সংশোধনের নামে বছরের পর বছর তাদের আটকে রাখা হয়। এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলা হয় এই জগৎ থেকে। চাইলেও কোনো উপায় থাকে না বের হওয়ার। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনাও করেন। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে। সেসব জায়গায় শত শত কিশোরী বা তরুণী আটকা আছেন। মানবাধিকার কর্মীদের অভিযোগ, সেখানে কারো প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয় না। সংশোধনের নামে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়। এ নিয়ে দীর্ঘ 6 মাস অনুসন্ধান করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। বলা হচ্ছে, এসব প্রতিষ্ঠানগুলোর ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানতে ও তথ্য সংগ্রহ করতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে তারা বলছেন, সেখানে আটকে নারীদের নিয়মিত মারধর করা হয়, জোর করে নৈতিক আচরণগত শিক্ষা দেওয়া হয়। এছাড়া সেখান থেকে বাইরে যেতে বা বাইরের জগতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে দেওয়া হয় না। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব জায়গায় আটক থাকা নারীরা চাইলেই বের হতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো পুরুষ নিতে না আসে। যখন কোনো পুরুষ আসে, তখন তার সাথে যাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া কারো বের হওয়ার সুযোগই নেই। অনেকে তো বছরের পর বছর ধরে সেখানে পড়ে আছেন, কুখ্যাত কারাগারের মতো বন্দি জীবন কাটাচ্ছেন। অনেকে বলেন, সৌদিতে যারা বয়স্ক এবং বিভিন্ন অপরাধে সাজা খেটে বের হয়েছে, ঠিক বয়সে বিয়ে হয়নি, তারা এখানে পাত্রীর সন্ধানে আসেন। কেউ কেউ এই বন্দি জীবন থেকে মুক্তির আশায় বিয়েতে রাজি হয়ে যান, বিয়ে করে সেই পুরুষের সাথে থাকেন। অবশ্য দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্রে তাদের পুনর্বাসিত করে পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একটি প্রতিষ্ঠানের মুখপাত্র বলেছেন, এগুলো কারাগার নয়, তবে যে কোনো ধরনের নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়, গভীরভাবে তদন্ত করা হয়। নারীরা যে কোনো সময় এখান থেকে বের হতে পারেন, স্কুল, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত যে কোনো কাজেও যেতে পারেন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।